والذين هم لفروجهم حافظون صدقت يا ربنا. وعن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ذاك طعام الإيمان رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا رواه المسلم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দিনদার মুসলিমরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে সুন্দরতম একটি মাসে আরবি বছরের যে প্রথম মাস মুহররম, সে মুহররমের প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত করেছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে সকলে করছি আলহামদুলিল্লাহ। সালাম পেশ করছি আমার আপনার একমাত্র আদর্শ নেতা, নবীকুলের শিরোমণি বিশ্ব সভার সভাপতি, যার আনিত দিনের উপর চলতে পারলে দুনিয়ায় শান্তি এবং পরকালের মুক্তির নিশ্চয়তা রয়েছে। তিনি হচ্ছেন আমার আপনার একমাত্র আদর্শ নেতা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবার সার কথা হলো মুমিনের বৈশিষ্ট্য বা মুমিনের গুণ। এই যে মাসটা চলছে, মাস হচ্ছে আরবি বছরের প্রথম মাস মুহররম মাস। এতদিন চলছিল 1445 হিজরি, শুরু হলো 1446। এইভাবে চলমান থাকবে, যেভাবে দিনের পর মাস, মাসের পর বছর আসছে, আমার আপনার হায়াতও কিন্তু কেবলই কমতে আছে। আমরা অনেক লোক মনে করে মনে হায়াত বাড়ে, আসলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট সময় আমার আপনার হায়াতকে বিভক্ত করেছে এবং সেই পর্যন্তই এই মানুষ কিন্তু এই পৃথিবীর বুকে থাকবে। এই পৃথিবী থেকে কোনো মানুষ সুন্দরভাবে তার মৃত্যুরা ঘটবে, কোন মানুষের মৃত্যুরা অন্যরকম ভাবে, কেউ অ্যাক্সিডেন্ট হতে পারে, বিভিন্ন ভাবে তার জীবদ্দশা। অর্থাৎ আল্লাহ পাক সূরা রাদের 11 নম্বর আয়াতে বলছেন তার যেভাবে মৃত্যু ঘটবে, মানুষের জন্মের 50 বছর আগে তার মুক্তির কিন্তু নির্ধারণ হয়েছে। আজকে দেখেন এই মৃত্যুর যে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, ইনাকে যখন এই মানুষের জীবন হত্যার দায়িত্ব অর্পণ করা হলো, আজরাইল আলাইহিস সালামকে বলছে, আল্লাহ যদি আমি মানুষের কাছে যাই তাহলে মানুষ তো আমাকে গাল বন্ধ করবে, আমার প্রতি অসন্তুষ্ট হবে, নারাজ হবে, আমাকে তো ভালোবাসতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালামের বক্তব্য শুনে বলল যে আমি পৃথিবীতে মানুষকে নিয়ে আসবো একটি ওসিলা, যেখানে একটি উস্তাদ দ্বারা পৃথিবী থেকে নিয়ে আসবে। দেখেন হঠাৎ একটা লোক মারা গেল, কি সমস্যা? এগুলো চলছে, স্ট্রোক করে মারা গেছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সাপে কেটে মারা গেছে, একটা উস্তাদ থেকে আসবে। আজ পড়তে যে বললো না যে এরা আজরাইল মেরে ফেলেছে, হাজরে। তাহলে মানুষের মৃত্যু যেভাবে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা মানুষের অন্তরে শহীদের তামান্না, শহীদের মৃত্যুটা থাকতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন শহীদের মৃত্যু সবচেয়ে শ্রেষ্ঠতম মৃত্যু। মানুষ যদি আল্লাহর জন্য, তার দ্বীনের জন্য, কোরআনের জন্য শহীদ হয়, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে জান্নাতে দেব। বলি সুবহানাল্লাহ। এই কারণে আমাদের প্রত্যেকটা মানুষের মনের আকাঙ্ক্ষা, তামান্না, ইচ্ছা থাকবে এটাই যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের মৃত্যু দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় মুমিনদিগকে সম্বোধন করে অনেক বক্তব্য পেশ করেছে। কোন জায়গায় আল্লাহ মানব মণ্ডলীকে সম্বোধন করে, কোথায় ঈমানদার মানুষকে সম্বোধন করে আল্লাহ অনেক কাজে নির্দেশ দিয়েছে। আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুন, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা 18 পারার মধ্যে